হেই ভাই ব্রাদার, কি অবস্থা সবার? অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা হলো বিরিয়ানির ব্লগ। ভিডিওটাতে অনেক মজা হবে, ধৈর্য ধরে সবাই ভিডিওটা দেখতে থাকেন। আমি আস্তে নাস্তে ওরা সবকিছু রেডি করে ফেলছে, মানে আমাকে কিছু করতেই দিবে না, কলিজা তো তাই। ও মাই গড, এটা আবার কেমন চুলা? এই সমস্ত বাদাইমা মার্কা বুদ্ধি ওদের মাথায় ছাড়া আর কারো মাথায় আসবে? তবে বাদাইমা হোক আর যাই হোক, বুদ্ধি কিন্তু মাগার কাজে দিছে। ওদের চুলার স্টাইল দেখে ভাবতেছি সামনে যাই খাবো এরকম করেই খাবো। আর আপনারা কিন্তু এইভাবে চুলা বানাতে পারেন, বাদাইমা টেকনিক। আর এখানে যত টেকনিক আছে সব টেকনিক আমার এই বন্ধুর, এটা কিন্তু একটা মাল। আর এখানে দেখেন রান্না করার জন্য কত বড় পাতিল নিছি। ভাবতেছি আমাদের পিছে যারা ঘেউ ঘেউ করে ওই সমস্ত কুত্তাদেরকে মন ভরে খাওয়াবো। যাই হোক, দেখি ভিতরে কে আছে। ও মাই গড, ভিতরে তো আমার বন্ধু দেখি মহিলাদের কাজ শুরু করে দিছে। বাইরে ভাই ওরা পারেও, ওদের কপালে যে মেয়ে আছে ওরা তো ভাগ্যবান। আর এটা দেখেন আমাদের শয়তানের আড্ডাখানা, যেখান থেকে আমাদের সকল শয়তানের পরিকল্পনা তৈরি হয়। আর এই যে বন্ধু তো শেষ, বন্ধু এখন আগুনই ধরাইতে পারে নাই। আর এই তো এদিকে আবার আমার আরেক বন্ধু উটের মাংস লাড়াচাড়া করতেছে। আমরা তো আবার হাই র্যাঙ্কের মানুষ, আমরা আবার উটের মাংস ছাড়া ওই সমস্ত বিরিয়ানি খাই না। দেখ চোখ মোবাইলের ভিতরে ঢুকে দেখ গোস্ত কতগুলা। কিছু মানুষ তো আবার গোস্ত ঢুকায় পায় না, দেখ ভালো করে দেখে নে। এইদিকে আবার আমার বন্ধুর সাথে একটু আলাপ করতেছি, বন্ধু বিয়ে শাদী করবি কবে? কাজ কাম তো ভালোই পারো। ওরে বললাম হ্যাঁ ভালো করে কর, এই সমস্ত কাম যত ভালো করে করবি বউ তো ভালো ভাবি। আর বন্ধু আমারও একটু শিখাই টিকে দিস, নয়তো সামনে বউয়ের মায়ের আমার কপালে আছে। শালারা দেখেন কত ছোট মনের মানুষ, ছোট ভাইদেরকে দিয়েও কাজ করায়, আমরা থাকতে ওদের কাজ করা লাগে রে। এদিকে দেখতে আমার বন্ধু সাকসেস, আমার বন্ধু দরিয়া গেছে, না মানে চুলার আগুন ধরিয়া গেছে। করা বন্ধুর লুকটা একেবারে আমার কাছে করা লাগতেছে। বিখ্যাত বাবুর্চি ফিরুজা ইসলাম ফিরুজি, মনে রাখো হায়ার করে বাবুর্চি আনাইছি, যদি খাওয়ান বালা না হয়। এখানে আমার আরেক বন্ধু চলে আসলো, বিখ্যাত বাজার ব্যবসায়ী। বন্ধু তো শেষ, তুমি তো শেষ। এখানে আবার দেখলাম আমার কলিজার বন্ধুটা বালাই আগাইছে। বন্ধু তাড়াতাড়ি কর, তোদের এই বিরিয়ানি খাওয়ার জন্য 3 বেলা ভাত না খেয়ে পেট খালি করছি। আমাদের রাধুনি বন্ধুদের আবার আবদার, গানের বিট না শুনলে নাকি ওদের রান্না ভালো হয় না। তাই তাড়াতাড়ি ওদের জন্য ঢাকা থেকে ডিজের ব্যবস্থা করে নিয়ে আসলাম। বন্ধু এবার গানের বিটে রান্না করো, তোমাদের হাতে যত জাদু আছে সব ডাইলা দাও। বাইরে ভাই যেই পরিমাণ খিদা লাগছে, কাঁচা চাল দেখেও লোভ মানাইতে পারলাম না, তাই চুরমার করে ফেললাম। এইদিকে আবার আমার দুই বন্ধু মিল্লা মাল মেডিসিন যেমনে যাচ্ছে সবকিছু ডাইলা দিতেছে। আমাদের এই খাবারটি ভালো হবে না খারাপ হবে সেটাই দুই বন্ধুর হাতে। আমাদের বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে, এখন শুধু নাড়াচাড়া করার পালা। বন্ধু ভালো করে লার, যত লারবি ততই মজা। এইদিকে আমার কলিজার বন্ধুটা পুরাই টায়ার্ড, রানতে পুরাই একেবারে হতাশ হয়ে গেল। বন্ধুর বডিটা একবার দেখেন, পুরাই মাখন। আর আমাদের রান্না করার জায়গাটা একবার দেখেন, কত সুন্দর দেখা যাইতেছে। আমার মনে হইতেছে সবাই মিলে গভীর জঙ্গলে সেনাবাহিনীর মিশনে আছি। দেখতে কিন্তু কিছুটা সেনাবাহিনীর মিশনের মতনই লাগতেছে। এইদিকে অনেক সময় হয়ে গেছে, দেখি বিরিয়ানিটার কি অবস্থা। বন্ধুরে ডাক দিয়ে তাড়াতাড়ি বললাম যে বন্ধু বিরিয়ানির ডাকনাটা উঠা দেখি কিরকম গেরান। তবে বিরিয়ানির গেরানটা এত সুন্দর ছিল, এক কথায় অসাধারণ। এবার বিরিয়ানি কমপ্লিট, সবাই শুধু ফকির মিসকিনের মতো বসে আছে, কখন বিরিয়ানি খাবে সবাই। আর এইদিকে এক বন্ধু দেখেন পুরাই অসুস্থ হয়ে গেছে, মনে হইতেছে কয় বেলা যে খায় নাই। বন্ধু আর কত ওয়েট করাবি, তাড়াতাড়ি দে, আমার তো আর তরস হইতেছে না। আর ভাই বিরিয়ানির যে কালার, এই কালার দেখে কি বেশিক্ষণ বসে থাকা যায়? সর্বপ্রথম আমি চেক করে দেখলাম যেই পরিমাণ স্বাদ, ওদেরকে আসলে মেডেল দেওয়া উচিত। বন্ধু আমার বিয়ের বাবুর্চি হিসেবে কিন্তু তোদেরকে চাই, তোরা যেভাবে হোক আমার বিয়ের বাবুর্চি হিসেবে তোরা যাবি। আবার এইদিকে দেখেন আমার বন্ধু পুরো একেবারে